এক ভাই মানে মিস করছিল, ওনাকে যুক্ত করার জন্য লাইভ থেকে বের হওয়া লাগছে। তো আমরা বলতেছিলাম যে রোগ নির্ণয়ে তাপমাত্রার ভূমিকা, রোল অফ বডি টেম্পারেচার ইন ডিজিজ ডায়াগনোসিস। লার্জ অ্যানিমেলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তাপমাত্রার কি কি ভূমিকা হবে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এখন আমরা বলতেছি নর্মাল বডি টেম্পারেচার, ক্যাটেল, বাফেলো, এইটাকে আমরা ধরবো 101 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে ক্যাটেল এবং বাফেলো। যেটা বাছুর, এইটাকে আমরা ধরবো 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট। এটা নর্মাল। যেটা আমরা ছাগল, গোটের ক্ষেত্রে ধরবো আমরা 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট। এইটা আমরা নর্মাল হিসেবে কাউন্ট করব। বিভিন্ন কারণে বডি টেম্পারেচারের পরিবর্তন ঘটবে, সেই কারণগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এখন তাপমাত্রার কম এবং বেশি এইটা দেখে আমরা রোগ নির্ণয়ের চেষ্টা করব আর কি। এখন আমরা বলতেছি, একটা বিষয় মনে রাখতে হবে, যখন কোনো অ্যানিমেলের তাপমাত্রা নর্মাল থেকে কমে যাবে, সাবনর্মাল, এই যে টেম্পারেচার, যখন কোনো অ্যানিমেলের তাপমাত্রা নর্মাল থেকে কমে যাবে, সাবনর্মাল, আর যখন কোনো অ্যানিমেলের তাপমাত্রা নর্মাল থেকে বেশি হবে, এটাকে আমরা কি বলি? হাইপারথার্মিয়া বলি, ফিভার বলি, মানে হাইপার। একটা হচ্ছে সাবনর্মাল বডি টেম্পারেচার, একটা হাইপার। সাবনর্মালটা যখন কমে যাচ্ছে আর যখন বেশি হচ্ছে, এটাকে আমরা বলতেছি হাইপার। এখন মজার বিষয় হচ্ছে, যখন কোনো অ্যানিমেলের বডি টেম্পারেচার কমে যাবে, আমি একটা অ্যানিমেলের তাপমাত্রা মাপলাম, মাপে দেখতেছি তার বডি টেম্পারেচার নর্মালের থেকে কম। যখন কোনো অ্যানিমেলের বডি টেম্পারেচার নর্মালের থেকে কমে যায় 95%, শতকরা 95% ক্ষেত্রে এটা হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ। আমি আর একবার বলি, যখন কোনো অ্যানিমেলের বডি টেম্পারেচার নর্মালের থেকে কমে যাচ্ছে, তখন এটা 95% ক্ষেত্রে ধরে নিতে হবে এটা একটা নন ইনফেকশাস ডিজিজ। এখন আবার যদি উল্টাটা ঘটে, যদি কোনো অ্যানিমেলের তাপমাত্রা নর্মালের থেকে বেড়ে যায়, তখন সেটাকে আমরা ধরবো ইনফেকশাস ডিজিজ। তাহলে আমরা তাপমাত্রা যখন নর্মাল
অর সাবনর্মাল। একটা অ্যানিমেল, একটা কেস আমার কাছে আসছে এরকম যে গরুটা খাচ্ছে না, আমি তার বডি টেম্পারেচার নিলাম নর্মাল অথবা সাবনর্মাল, কিন্তু তার সমস্যা হচ্ছে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এটা শতকরা 95% ক্ষেত্রে আমার ডায়াগনোসিস থাকবে নন ইনফেকশাস। এটা মনে রাখতে হবে। একটা অ্যানিমেলের তাপমাত্রা আমি পাইছি নর্মাল অথবা সাবনর্মাল, কিন্তু সে খাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ, এটা মালিক আমাকে বলতেছে, তাহলে এটা 95% ক্ষেত্রে হবে নন ইনফেকশাস। আর ওই যে 5% বাকি রাখলাম, তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল থাকার পরেও ইনফেকশাস হইতে পারে, সেটা আমরা আলোচনা করব। তাহলে মোট কথা দাঁড়াইলো, যখন কোনো অ্যানিমেলের তাপমাত্রা নর্মাল থাকবে অথবা সাবনর্মাল থাকবে কিন্তু অ্যানিমেলটা খাচ্ছে না, বা মালিক বলতেছে আমার অ্যানিমেল সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করছে, তখন আমি মোটামুটি কনফার্ম থাকবো এটা নন ইনফেকশাস। আবার তাপমাত্রা যখন বেশি হবে নর্মালের থেকে, তাহলে মোটামুটি 95% ক্ষেত্রে আমাকে কনফার্ম হইতে হবে এটা ইনফেকশাস। এইটা হচ্ছে মূল আলোচনার বিষয়। এই বিষয়টাকে জটিল ভাবে বোঝানো মানে মানে বুঝলে হবে না, সহজ ভাষায়। একটা অ্যানিমেলের তাপমাত্রা আমি নর্মাল পাইলাম অথবা সাবনর্মাল, এটা মোটামুটি আমি ধরে নেব এটা নন ইনফেকশাস ডিজিজ। একটা অ্যানিমেলের তাপমাত্রা নর্মালের থেকে বেশি পাইলাম, সেটা আমি ধরে নেব এটা ইনফেকশাস ডিজিজ। এখন আমি ব্যাখ্যা করতেছি। একটা অ্যানিমেলের তাপমাত্রা, একটা গরু আসছে আমার কাছে, গরুটার তাপমাত্রা আমি মাপলাম 102°F। আচ্ছা, এখন তাহলে আমি যে কথা বলতেছি যে তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল, কিন্তু গরু খাচ্ছে না, এই গরুটার অভিযোগ হচ্ছে খাচ্ছে না। তাহলে আমার কথা মতে, বা আমরা এখন যে বিষয়টা আলোচনা করতেছি, এটা একটা নন ইনফেকশাস ডিজিজ, এই তো। আচ্ছা, মোটামুটি আমরা একটা ডিজিজটা ইনফেকশাস না নন ইনফেকশাস আমরা একটা সেপারেশনে আসলাম। এখন এই যে নন ইনফেকশাস আমি বলতেছি, এখন নন ইনফেকশাস বলতে কি, মানে কি হইতে পারে আমরা এখন সেটা দেখব। এখন নন ইনফেকশাস, আচ্ছা, নন ইনফেকশাসটা এরকম হইতে পারে, মেটাবলিক হইতে পারে, অর্থাৎ তার খাদ্যে কোনো সমস্যা হইতে পারে, অথবা প্যারাসাইটিক হইতে পারে, অথবা নিউট্রিশনাল কোনো ফ্যাক্টর হইতে পারে। তাহলে মোটামুটি তাপমাত্রা দেখে আমি কনফার্ম হইলাম যে এটা একটা নন ইনফেকশাস ডিজিজ। এখন নন ইনফেকশাসের মধ্যে কি হবে? মেটাবলিক হবে। মেটাবলিক মানে অনেক সময় খাদ্য বেশি খায়, ওভার ইটিং, মানে খামারিরা কি করে অনেক সময় বেশি খাওয়ায়, অথবা খাদ্যে হঠাৎ পরিবর্তন করে, এরকম কিনা, প্যারাসাইটিক কিনা, নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি কিনা। তাহলে নন ইনফেকশাসের মধ্যে আমি আবার বিভিন্ন ক্যাটাগরিতে যাব। তখন আমি এই যে আলাদা আলাদা ভাগগুলা আমি ডায়াগনোসিসের জন্য নিজের মাইন্ডে নিয়ে আসব, তখন আমি ক্লিনিক্যাল সাইনগুলো দেখব। যদি মেটাবলিক হয় তাহলে তার পেট ফুলে থাকবে, পায়খানা বন্ধ থাকবে, টিম্পেনি হবে, অনেকগুলো লক্ষণ আমি পাবো। আচ্ছা, যদি প্যারাসাইটিক হয় তার হয়তো আমি প্যারাসাইটে দেখবো তার শরীরটা দুর্বল হয়ে গেছে, কৃমির ওষুধ না খাওয়ার হিস্ট্রি পাবো, এরকম। নিউট্রিশনাল যদি হয় সেক্ষেত্রেও দেখবো দুর্বল হয়ে গেছে, একেবারে ক্যাকেকটিভ, মানে গ্রোথ চোখে আমার বোঝা যাবে। তাহলে অর্থটা কি দাঁড়াইলো? প্রথমে তাপমাত্রার উপর ভিত্তি করে আমি একটা প্ল্যাটফর্মে আসলাম, এটা নন ইনফেকশাস। নন ইনফেকশাসের মধ্যে কি সেটা আমি তার আদার্স ক্লিনিক্যাল সাইনগুলো দেখব। গরুকে অবশ্যই আমাকে দেখতে হবে। যদি মেটাবলিক হয় তাহলে তার দেখা যাবে যে
পেটটা ফুলে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, এগুলা কিন্তু এই প্যারাসাইটিক বা নিউট্রিশনে হবে না, শুধুমাত্র মেটাবলিক ডিসঅর্ডারেই এই ধরনের লক্ষণ পাবো, যে পেট ফুলে থাকবে, পায়খানা বন্ধ হবে, খাবে না। এখানে একটা বেসিক সাইন হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ যত রকমের আছে তার মধ্যে শুধুমাত্র মেটাবলিক ডিজিজে খাওয়া বন্ধ হয়। এইটা একমাত্র ক্লিনিক্যাল সাইন, এইটা মনে রাখলে হবে। নন ইনফেকশাস যত রকম প্রবলেম আছে বা ডিসঅর্ডার আছে সবগুলোতে কিন্তু খাওয়া চালু থাকবে, প্যারাসাইটিক কেস হলেও খাওয়া চালু থাকবে, নিউট্রিশনাল ডিসঅর্ডার হলেও খাওয়া চালু থাকবে, শুধুমাত্র মেটাবলিক ডিসঅর্ডার হলে খাওয়া বন্ধ থাকবে। আপনি এই একটা ক্লিনিক্যাল সাইন দেখেও ডিফারেন্সিয়েট করতে পারেন। তাহলে মোট কথা দাঁড়ালো, প্রথমে তাপমাত্রা পরিমাপ করে আমি নন ইনফেকশাসে আসবো। নন ইনফেকশাসের মধ্যে কি হইতে পারে তখন আমি ক্লিনিক্যাল সাইনগুলো দেখবো। যদি একটা ক্লিনিক্যাল সাইন পান যে তার খাওয়া বন্ধ আছে, তাহলে মোটামুটি এটা মেটাবলিক ডিসঅর্ডার। এখন আরো যদি স্পেসিফিক করি, সাপোজ আমার কাছে একটা ক্যাটেল আসছে, তার বডি টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখন এই তাপমাত্রা দেখে মোটামুটি কিন্তু আমি কনফার্ম যে এটা একটা নন ইনফেকশাস ডিজিজ। ঠিক আছে, এখন নন ইনফেকশাসের মধ্যে কি হইতে পারে, তখন আমি আদার্স লক্ষণগুলো নেব, তার খাওয়া বন্ধ কিনা। যদি মালিক বলে যে একেবারেই বন্ধ, টোটালি বন্ধ, অফ ফিডিং, তাহলে মোটামুটি কনফার্ম এটা মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার কেন হয়? অনেক সময় খাদ্য বেশি খাওয়ায়, অনেক সময় ভাত খাওয়ায়, হঠাৎ করে খাদ্য পরিবর্তন করে, এই হিস্ট্রিগুলো আমি মালিককে জানতে চাবো, তখন উনি স্বীকার করবে, তখন আমি মোটামুটি কনফার্ম। মোট কথা দাঁড়াচ্ছে, যখন কোনো অ্যানিমেলের তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল থাকে, নর্মাল অথবা সাবনর্মাল, এটা হইতে পারে 98 ডিগ্রি, হইতে পারে 98 ডিগ্রি ফারেনহাইট। এরকম একটা গরু আপনার কাছে আসছে 98 ডিগ্রি ফারেনহাইট, এখন এটা অবশ্যই সাবনর্মাল বডি টেম্পারেচার। তাহলে মোট কথা মনে রাখতে হবে, নর্মাল বডি টেম্পারেচার অথবা সাবনর্মাল বডি টেম্পারেচার যদি কোনো গরুর হয় বা কোনো ছাগলের হয়, তাহলে মনে রাখতে হবে, ধরে নিতে হবে, ওই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে মেটাবলিক ডিসঅর্ডার, অর্থাৎ এটা হইতে পারে ওই যে কি বলে অ্যাসিডোসিস। মোটা দাগে মনে রাখতে হবে, যখন কোনো অ্যানিমেলের তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল আসছে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ, ধরে নিতে হবে এর খাদ্যজনিত সমস্যা, এটা কনফার্ম। আর অন্যদিকে মানে ডাইভার্ট হওয়ার কোনো সুযোগ নাই। একটা অ্যানিমেলের তাপমাত্রা নর্মাল পাইছেন অথবা সাবনর্মাল, এটা এখন আপনি মোটামুটি শিওর থাকেন এটা খাদ্যজনিত সমস্যা। এখন খাদ্যজনিত কি সমস্যা, এইটা আপনাকে হিস্ট্রি নিতে হবে। যে খামারিকে বলতে পারেন, চাচা গতকালকে কি খাওয়াইছিলেন, উনি হয়তো অস্বীকার করতে পারে, কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত যে এটা তার খাদ্যজনিত কোনো সমস্যা সে করছে। এখন আপনি আপনার টেকনিক ব্যবহার করে তার মুখ থেকে কথাটা আপনাকে বের করে আনতে হবে, কিন্তু আপনাকে মোটামুটি নিশ্চিত থাকতে হবে যে তার একটা খাদ্যজনিত সমস্যা হয়েছে, এটা মোটামুটি নিশ্চিত। অর্থাৎ আমাদের এই এতটুকু আলোচনার সারাংশ এতটুকুই আসলো, যে তার যদি টেম্পারেচার নর্মাল হয় অথবা সাবনর্মাল হয়, এটা মোটামুটি আমি নিশ্চিত এটা খাদ্যজনিত সমস্যা। এখন খাদ্যজনিত কি সমস্যা হয়েছে বা কি খাওয়াইছে, এটা আমি তার কাছে হিস্ট্রি নিয়ে বের করব। এখন এই তাপমাত্রা যখন আমরা মাপি, এই মাপার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর আপনাকে মাথায় নিতে হবে। যেমন এখন শীতকাল চলতেছে, একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। 3 দিন আগে আমার কাছে একটা কেস আসে, 3 দিন আগে ঠান্ডার দিনে বডি টেম্পারেচার 103 ডিগ্রি ফারেনহাইট, বডি টেম্পারেচার 103 ডিগ্রি ফারেনহাইট, এটা 3 দিন আগের ঘটনা বলতেছি। আচ্ছা, এখন এই টেম্পারেচারটাকে আমি কি ধরবো?
একটু কমেন্ট করেন তো, এটা কি নর্মাল না হাইপারথার্মিয়া, কোনটা? এরকম আবহাওয়ায় তা মোট কথা বোঝাতে চাচ্ছি, তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আবহাওয়া একটা ফ্যাক্টর। যেমন একটা গরুকে যদি আমি রোদে বাঁধি, রোদে, একটা গরু রোদে আছে, রোদে, আর একটা গরু আছে বাসায়, ওখানে কোনো রোদ নাই। আচ্ছা, এই গরু, যে গরুটা রোদে আছে তার তাপমাত্রা হচ্ছে 103 ডিগ্রি ফারেনহাইট, আর যে গরুটা বাসায় আছে ছায়ার মধ্যে তার টেম্পারেচার 101 ডিগ্রি ফারেনহাইট। এখন আপনি যদি মনে করেন যে গরুটা রোদে আছে তার তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট, এইটাকে কিন্তু আপনি জ্বর ধরতে পারবেন না। এটা জ্বর ধরা যাবে? এই বেসিক পয়েন্ট আপনার মাথায় নিতে হবে। যে গরুটা রোদে আছে, রোদে থাকার কারণে এখানে তাপটা তার বেশি দেখাচ্ছে। অর্থাৎ রোদে থাকা গরুর বা রোদে থাকা ছাগলের যখন আপনি বডি টেম্পারেচার নেবেন, আপনি এক্সাক্ট বডি টেম্পারেচার পাবেন না, তাহলে আপনার ডায়াগনোসিস ভুল হয়ে যাবে। 103 ডিগ্রি ফারেনহাইট যদি কোনো গরু রোদে থাকা অবস্থায় দেখা যায়, তাহলে এটাকে নর্মাল ধরতে হবে। আর যে গরুটা বাসায় আছে ছায়ায়, এইটা এক্সাক্ট টেম্পারেচার। সুতরাং তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে প্রাধান্য দিতে হবে। এখন যে কেসটার কথা আমি বললাম, যে কুল ওয়েদার, কুল ওয়েদার আর একটা হট ওয়েদার, এই বর্তমানে যে ঠান্ডা চলতেছে, এই তাপমাত্রায় যদি কোনো গরুর তাপমাত্রা 103 হয়, আর গরম আবহাওয়ায় যদি কোনো গরুর তাপমাত্রা 103 হয়, দুইটাই কি এক? বর্তমান যে ঠান্ডা চলতেছে, এই ঠান্ডায় যদি কোনো গরুর তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট হয়, আর গরম আবহাওয়ায়, সেটা হইতে পারে রুমে, কিন্তু আবহাওয়াটা প্রচন্ড গরম, প্রচন্ড রোদ উঠছে, ওই দিন একটা গরুর তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট, এইটা কিন্তু দুটাই কিন্তু এক নয়। এরকম ঠান্ডায় যে গরুর তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট, এটা ডেফিনেটলি একটা ইনফেকশাস ডিজিজ। আমি কি বোঝাইতে পারতেছি? যে এরকম ঠান্ডায় ইনফেকশাস ডিজিজ ছাড়া কোনো গরুর তাপমাত্রা এত হইতে পারে না। এইটা বুঝার জন্য আপনার মাথাটাকে একটু মানে শার্প হইতে হবে। এখন একটা রোদের আবহাওয়া, গরম আবহাওয়া, এই আবহাওয়ায় একটা গরুর তাপ 103 হতেই পারে, এটা নর্মাল, এটা নর্মাল। এটা কি বুঝছেন? বোঝাতে চাচ্ছি তাপমাত্রা মেজারমেন্টের ক্ষেত্রে এই যে পারিপার্শ্বিকতার বিষয়টা আপনাকে বুঝতে হবে। সিরাজুল ইসলাম, আপনি ভাই কি বলছেন আমি বুঝি নাই। নো বলতে আবহাওয়া ঠান্ডা, রোদ ওঠে নাই, যদি এই ধরনের ক্ষেত্রে কোনো গরুর তাপমাত্রা নর্মালের থেকে একটু বেশি দেখায়, তাহলে এটাকে আপনাকে ইনফেকশাস ডিজিজ ধরতে হবে। কারণ আমি যে কেসটার কথা বললাম, আজকে আবহাওয়া খুব ঠান্ডা, কুল, কুল ওয়েদার, আজকে যে গরুর তাপমাত্রাটা 103 ডিগ্রি ফারেনহাইট, এটা অবশ্যই একটা ইনফেকশাস ডিজিজ। কেন? কারণ এরকম আবহাওয়ায় কখনো তাপমাত্রা এত বেশি হওয়ার কথা না ইনফেকশাস ডিজিজ ছাড়া। যে ইনফেকশাস ডিজিজের কারণে তাপটা এরকম দেখাচ্ছে, এই ইনফেকশাস ডিজিজ যদি গরমে হইতো, তাহলে এটা হয়তো 107, মানে একই ডিজিজ। সাপোজ এফএমডি, এফএমডি হলে জ্বর হবে অনেক বেশি। এখন যদি এফএমডির কেস শীতকালে আপনি পান, তখন তাপমাত্রাটা বেশি হবে না, 103 থেকে 104 এর মধ্যেই দেখাবে। কারণ কি? কারণ এটা আবহাওয়াটা ফ্যাক্টর করছে। এখানে আবহাওয়ার কারণে তাপটা কম দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তাপ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আবার সেম এফএমডি যদি আপনি গরমকালে পান, তাহলে তাপ হবে 106 থেকে 108। মোট কথা দাঁড়াচ্ছে, আমি যখন কোনো গরুর
তাপমাত্রা মেজার করব, তখন আবহাওয়াটাকে মাথায় রাখতে হবে, কোন আবহাওয়ায় আমি বডি টেম্পারেচারটা নিচ্ছি। যেমন আরেকটা উদাহরণ দেই, এই যে শীতকাল, এখন চলতেছে শীতকাল, একটা গরুর কুল ওয়েদার, হট ওয়েদার, শীতের দিনে একটা গরুর তাপমাত্রা পাইছেন আপনি 99 ডিগ্রি ফারেনহাইট, আর গরমের দিনে একটা গরুর তাপমাত্রা পাইছেন আপনি 99 ডিগ্রি ফারেনহাইট। বলেন তো কোনটা নর্মাল টেম্পারেচার, কোনটা অ্যাবনর্মাল টেম্পারেচার? শীতের দিনে, এই যে এখন যেরকম শীত চলতেছে, আপনি একটা গরু তাপমাত্রা পাইছেন 99 ডিগ্রি ফারেনহাইট, আর প্রচন্ড গরম, এরকম দিনে আপনি একটা গরুর তাপমাত্রা পাইছেন 99 ডিগ্রি ফারেনহাইট। দুইটা গরুর তাপমাত্রায় কিন্তু সেম, তাহলে আপনাকে বলতে হবে, আপনাকে ডায়াগনোসিস করতে হবে এখন কোনটাকে আমি নর্মাল ধরবো, কোনটাকে আমি অ্যাবনর্মাল ধরবো, নাকি দুইটাই অ্যাবনর্মাল। কারণ দুইটাই কিন্তু নর্মালের থেকে নিচে, কিন্তু এখানে একটা বডি টেম্পারেচার নর্মাল আছে, একটা অ্যাবনর্মাল আছে। এখন এইটাই হচ্ছে ডায়াগনোসিস। কমেন্ট করেন তো। এই যে অনেকে বুঝতে পারতেছেন যে ঠান্ডায় যেটা 99 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে, এটা কিন্তু নর্মাল, কারণ এখানে তাপমাত্রাটা একটু কম দেখাচ্ছে শুধুমাত্র আবহাওয়ার কারণে। আর গরমে যেটা 99 দেখাচ্ছে, এটা 100% অ্যাবনর্মাল, অর্থাৎ মেটাবলিক ডিজিজ। গরমকালে কিন্তু রোগ না হলে তাপ কমার কথা না, আর শীতকালে এটা ফ্যাক্টর প্রভাবিত হচ্ছে, একটু কম দেখাবে, এটাই স্বাভাবিক। এই এতটুকু যিনি বা যাহারা ধরতে পারবে, উনি সঠিক ডায়াগনোসিস করতে পারবে। এই জন্য কোনো খামারি যখন, বা কোনো খামারির বাসায় যখন আমরা যাব, ফোনে অ্যাটলিস্ট বলতে হবে আপনার গরুটাকে ছায়ায় রাখুন, আধা ঘন্টা আগে বলতে হবে। আধা ঘন্টা পরে যায় যখন আমি তাপমাত্রাটা মাপবো, তখন আমি এক্সাক্ট তাপমাত্রাটা পাবো। আমরা অনেকে খামারি বাড়ি যাই না, যাওয়ার আগে বলে দিতে হবে আপনার গরুটা যদি রোদে থাকে তাহলে ছায়ায় নিয়ে আসুন, তাহলে আমি এক্সাক্ট বডি টেম্পারেচারটা আমরা পাবো। এখন একটা গরুর তাপমাত্রা, ওই যে 5 ভাগ আমি বাকি রাখছি, 95% বলছি, 5 ভাগ, তাহলে একটা গরুর তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল। একটা গরুর তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল, তাহলে আমরা কি বলতেছি, এটা কোন ডিজিজ? 95 ভাগ ক্ষেত্রে খাদ্যজনিত সমস্যা, মোট কথা এটা খাদ্যজনিত সমস্যা। 5 ভাগ ক্ষেত্রে ইনফেকশনাল ডিজিজও হইতে পারে, অর্থাৎ তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল থাকার পরেও কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশনাল ডিজিজ হইতে পারে। তাহলে তখন আমি কিভাবে বুঝবো? তাহলে শর্তটা হচ্ছে, যদি তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল, এই তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল হওয়ার পরেও ইনফেকশনাল ডিজিজ হইতে পারে, সেক্ষেত্রে কি লাগবে? সেক্ষেত্রে প্রমিনেন্ট সাইন লাগবে, প্রমিনেন্ট সাইন। অর্থাৎ তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল, এইটা আমরা জানলাম, কিন্তু তাপমাত্রা নর্মাল বা সাবনর্মাল হওয়ার পরেও যদি ইনফেকশনাল ডিজিজ আমি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন জানা লাগবে, বা ওই অ্যানিমেলে থাকা লাগবে। ওই অ্যানিমেলে যতক্ষণ পর্যন্ত আমি স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি ইনফেকশাস বলতে পারবো না। তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল হওয়ার পরেও ইনফেকশাস হইতে পারে, শর্ত হচ্ছে স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন থাকতে হবে। যেমন একটা গরুর তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল, কিন্তু সে কাশি দিচ্ছে, কফিং,
এই ধরনের কি স্পেসিফিক সাইন লাগবে। তার মানে একটা গরু কাশি দিচ্ছে, কিন্তু আমি যে তার তাপমাত্রা মাপলাম নর্মাল, কিন্তু কাশি দিচ্ছে, খাওয়া দাওয়া সবই বন্ধ। এই কাশিটা হচ্ছে স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন ফর ইনফেকশাস ডিজিজ। এই ধরনের স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন যদি থাকে তাহলে আমি সেটাকে ইনফেকশাস ডিজিজ বলতে পারবো। অথবা একটা গরুর এরকম স্পেসিফিক সাইন বলতে হবে, নর্মাল তাপমাত্রা অথবা সাবনর্মাল, কিন্তু ল্যামনেজ আছে। আপনি দেখতেছেন গরুটা হাঁটতে পা খোরাচ্ছে, সেটা বলতে পারেন ইনফেকশন ডিজিজ। যতক্ষণ পর্যন্ত স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন আপনি ওই অ্যানিমেলে দেখতে পান নাই ততক্ষণ পর্যন্ত ইনফেকশন বলতে পারবেন না। যেমন হইতে পারে শ্বাসকষ্ট, তার প্রচুর ধরনের শ্বাসকষ্ট হচ্ছে, তাপমাত্রা নর্মাল আছে বা সাবনর্মাল আছে, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে, প্রচুর ধরনের শ্বাসকষ্ট, যেটাকে আমরা অ্যাজমা বলি। তো তখন আমি এটাকে ইনফেকশন ডিজিজ বলতে পারবো। অর্থাৎ মোট কথা দাঁড়াচ্ছে স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন না দেখা পর্যন্ত আমি ইনফেকশাস বলবো না, যদিও তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল। তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল থাকলে আমরা ধরে নেব খাদ্যজনিত সমস্যা, কিন্তু যদি কোনো ইনফেকশাস ডিজিজের সাইন থাকে তখন আমরা বলবো ইনফেকশাস ডিজিজ। সাধারণত 95% ক্ষেত্রে তাপমাত্রা নর্মাল অথবা সাবনর্মাল থাকলে ইনফেকশাস ডিজিজ হয় না, কিন্তু হইতে পারে। শর্ত হচ্ছে স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন উপস্থিত থাকতে হবে। এই তীব্র ঠান্ডায় যদি কোনো ছাগলের তাপমাত্রা 94 ডিগ্রিতে আসে, এটা মানে 100% হচ্ছে অ্যাবনর্মাল। এত তো ইয়া হবে না, ডিফারেন্স হবে না। সর্বোচ্চ আবহাওয়ার কারণে 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট ডিফারেন্স হইতে পারে। নর্মাল বডি টেম্পারেচারের থেকে বিলো বলি আর হাইপার বলি সর্বোচ্চ শীত ও গরমে 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট ডিফারেন্স হবে, এর বেশি ডিফারেন্স হবে না। কারো যদি কোনো প্রশ্ন করার থাকে এখন প্রশ্ন শুরু করতে পারেন। আমি এখন আলোচনা শেষের দিকে চলে আসছে আমার। আচ্ছা, এখন একটা অ্যানিমেলের বডি টেম্পারেচার নর্মালের থেকে বেশি, কত বেশি? যেমন 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তাহলে আমাদের প্রাথমিক আলোচনা মতে এটা হচ্ছে একটা ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজ এটা প্রাথমিক আলোচনা মতে। এখন ইনফেকশাস ডিজিজের তো অনেকগুলো ভাগ আছে। এটা হইতে পারে ব্যাকটেরিয়াল, হইতে পারে ভাইরাল, হইতে পারে প্রোটোজোয়াল, মাইকোপ্লাজমা, অনেক ভাগ আছে না। এখন আমরা প্রাথমিক মতে বলছি ইনফেকশাস ডিজিজ, কারণ শুধুমাত্র তাপমাত্রা দেখে। এখন ব্যাকটেরিয়াল না ভাইরাল না প্রোটোজোয়াল এইটা স্পেসিফিক বলার জন্য আমরা অন্য লক্ষণগুলোকে প্রাধান্য দেব, এটা মনে রাখতে হবে। 104 ডিগ্রি ফারেনহাইট, ওকে, ইনফেকশাস ডিজিজ। এখন এটা ব্যাকটেরিয়াল না ভাইরাল না প্রোটোজোয়াল এইটা বলার জন্য বা এইটা সঠিকভাবে ডায়াগনোসিস করার জন্য আমরা অন্য ক্লিনিক্যাল সাইনগুলোকে নজর দেব। এখন যেমন ব্যাকটেরিয়াল ডিজিজে তাপমাত্রা খুব বেশি বাড়ে না, অর্থাৎ একটা গরুর যদি নর্মাল তাপ আমি 2.5 ধরি, সর্বোচ্চ 4 থেকে 5 যাবে। একটা ব্যাকটেরিয়াল ডিজিজে তাপমাত্রা খুব বেশি বাড়ে না। আচ্ছা, এবার ভাইরাল ডিজিজ ধরি, এই গরুতে 106 থেকে 108 যাবে। তার মানে একটা যখন আমি তাপ মাপবো, তাপটা দেখেও আমি মোটামুটি কনফার্ম হইতে পারি, মানে মনে মনে, যে একটা গরুর তাপ থার্মোমিটার মাপলাম, থার্মোমিটার দেওয়া মাত্রই তাপ আসলে 106 বা 108, তাহলে মোটামুটি আমি কনফার্ম যে এটা একটা ভাইরাল ডিজিজ হইতে পারে।
প্রথমে যখন তাপ বেশি হয় এটা মোটামুটি একটা ইনফেকশাস ডিজিজ। এখন তাপের রেঞ্জ দেখে আপনি বুঝতে পারবেন এটা ব্যাকটেরিয়াল না ভাইরাল। যদি তাপ একেবারে খুব বেশি হয় তাহলে মোটামুটি কনফার্ম থাকবে এটা ভাইরাল ডিজিজ। যদি তাপ মনে হয় না নর্মালের থেকে একটু বেশি তাহলে মোটামুটি এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এইভাবে আপনি ক্যাটাগরি করতে পারবেন। এখন একটা গরুতে তাপ হইল 106 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তাহলে এটা একটা মোটামুটি ইনফেকশাস ডিজিজ। তাপমাত্রার যে আলোচনা, এই আলোচনা অনুযায়ী এটা একটা ইনফেকশাস ডিজিজ। আচ্ছা, আবার এখন আপনাকে বলা হলো তাপ যেহেতু বেশি এই জন্য এটা মোটামুটি একটা ভাইরাল ডিজিজ। এই দেখেন, এবার পরের ধাপে আপনি ধরতে পারলেন এটা একটা ভাইরাল ডিজিজ। তাপ বেশি থাকার কারণে মোটামুটি কনফার্ম ইনফেকশাস ডিজিজ। এবার তাপ যেহেতু খুব বেশি আপনি ধরে নিলেন একটা ভাইরাল ডিজিজ। এখন এই ভাইরাল ডিজিজটা কি? এটা কি এই যে এফএমডি না লাম্পি বা যেটাই হোক, তাহলে আপনি তখন যদি এফএমডি বলতে চান তাহলে এফএমডির ক্লিনিক্যাল সাইনগুলো এখন আপনাকে দেখতে হবে আছে কিনা, বা যদি লাম্পি বলতে চান লাম্পির ক্লিনিক্যাল সাইনগুলো আবার আছে কিনা। অর্থাৎ একটা ডিজিজ স্পেসিফিক করতে গেলে যে যে সাইন লাগে এগুলো আপনাকে দেখতে হবে। কিন্তু তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা যতটুকু নির্ণয় করতে পারি আমরা ততটুকুতে আছি। কিন্তু আমরা কিন্তু এখনো আদার্স গুলোতে যাইনি, আমরা ওগুলা স্পেসিফিক ক্লাসে যাব। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? টেম্পারেচার। টেম্পারেচার যদি নর্মাল থাকে, সাবনর্মাল। আমরা বলছি টেম্পারেচার নর্মাল অথবা সাবনর্মাল, এটা আমি ধরে নেব খাদ্যজনিত সমস্যা। টেম্পারেচার যদি নর্মাল থাকে অথবা সাবনর্মাল থাকে আমি ধরে নেব এটা একটা খাদ্যজনিত সমস্যা। এই এতটুকু কনফার্ম থাকলে হবে, মানে কনফিউশন রাখা যাবে না। এখন আমি আবার বলতেছি যে নর্মাল অথবা সাবনর্মাল থাকার পরেও ইনফেকশাস ডিজিজ হইতে পারে। শর্ত হচ্ছে সেই ক্ষেত্রে ইনফেকশাস ডিজিজের সাইন প্রেজেন্ট থাকা লাগবে। যদি কোনো ইনফেকশাস ডিজিজের সাইন প্রেজেন্ট আপনি না পান তাহলে মোটামুটি নিশ্চিত থাকেন এটা একটা খাদ্যজনিত সমস্যা। তখন আপনি খামারিকে প্রশ্ন করে সেটা জেনে নেবেন। এখন তাপমাত্রা যদি বেশি থাকে, তাপমাত্রা যদি নর্মালের থেকে বেশি থাকে তাহলে আমরা বলতেছি এটা একটা মোটামুটি ধরে নেন এটা একটা ইনফেকশাস ডিজিজ। এখন ইনফেকশাস ডিজিজটা কি, ব্যাকটেরিয়াল না ভাইরাল না আদার্স, সেটা আপনি আদার্স ক্লিনিক্যাল সাইনগুলো দেখে কনফার্ম হইতে হবে। তাপমাত্রা মাপার সময় যেসব ফ্যাক্টর মাথায় রাখতে হবে, আবহাওয়াটা ঠান্ডা কিনা, বা অ্যানিমেলটাকে রোদ থেকে আনা হয়েছে কিনা, বা আবহাওয়াটা খুব গরম কিনা, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি এক্সাক্ট বডি টেম্পারেচার পাবেন। খামারিকে আগে অবগত করতে হবে আমি আপনার বাসায় যাচ্ছি, আপনি গরুটাকে ছায়ার মধ্যে রাখেন বা ছাগলটাকে ছায়ার মধ্যে রাখেন। যদি খামারি বলে যে না ছায়ার মধ্যে আছে তাহলে ওকে, আর যদি বলে রোদে তাহলে কম পক্ষে আধা ঘন্টা আপনাকে সময় নিতে হবে। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আর আমরা ফোনে যারা পরামর্শ দেই, ওভার ফোনে যারা পরামর্শ দেই আমরা, এখন আপনি একবার চিন্তা করে দেখুন যে আমরা কিন্তু বডি টেম্পারেচার মাপার সুযোগ হয় না, তাহলে এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ট্রিটমেন্ট হয়ে যায়, রিস্কি। ওভার ফোনে লার্জ অ্যানিমেলে ট্রিটমেন্ট না দেওয়াই ভালো, কারণ খামারিরা মিস ইনফরমেশন দেয়। হ্যাঁ, এখন আপনি ওভার ফোনে ট্রিটমেন্ট দিচ্ছেন, খামারি বলে যে আমার কোনো জ্বর আসছে, সে জ্বর আসছে সে কিভাবে বুঝছে? সে তো আর জানে না জ্বর আসছে কিভাবে বুঝবে? তাহলে এখানে কিন্তু মিসগাইড হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা গরু খাদ্যজনিত সমস্যায় ভুগতেছে, আপনি ফোনে প্যারাসিটামল দিলেন বা জ্বরের জন্য কিছু দিলেন, তখন অ্যানিমেলটা আরো মৃত্যুর কাছাকাছি চলে যায়। তাহলে আমরা ওভার ফোনে ট্রিটমেন্ট অ্যাভয়েড করব। গরুতে কান ধরেও কিন্তু জ্বর নির্ণয় করা যায়।
গরুতে কান ধরেও, গরু ছাগলে কান ধরেও জ্বর নির্ণয় করা যায়। এটা যদি আমি কান ধরি, এটা মাথা, এই যে কানের যে গোড়া, কানের যে বেস অফ দা এয়ার, এটা কিন্তু গরম থাকবে। যে গরুর জ্বর আসছে তার বেসটা থাকবে গরম, পেরিফেরি যেটা, এই পেরিফেরিটা থাকবে কুল। তাহলে আমি যখন একটা গরু কান ধরবে, একটা গরু বা ছাগলের কান যখন আমি ধরে জ্বর নির্ণয়ের চেষ্টা করব, আমি তার পেরিফেরিটা ধরবো। যদি পেরিফেরিটা একটু ধরে থাকার পরে কুল মনে হয়, তাহলে এটা ডেফিনেটলি জ্বর। যদি পেরিফেরিটাও গরম থাকে, তাহলে ধরে নিতে হবে এটা জ্বর নাই। অর্থাৎ মোট কথা হচ্ছে, যে গরুর জ্বর আসবে বা যে ছাগলের জ্বর আসবে, তার কানের যে পেরিফেরি, এইটা ঠান্ডা হবে। ঠান্ডা যদি হয় তাহলে মোটামুটি জ্বর কনফার্ম। এখন এটা আপনি ট্রাই করতে পারেন। আপনি একটা গরুর, যে গরুটার জ্বর আসছে, থার্মোমিটার দিয়েও মাপবেন, পেরিফেরি ধরিয়েও আপনি আপনার জাজমেন্টটা করবেন, তখন আপনি বুঝতে পারবেন। তা আমি লাইভ ক্লাস থেকে এখন চলে যাবো আর কি, প্রশ্ন কেউ করতেছেন না। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। যে আমাদের ক্লাসের বিষয় ছিল লার্জ অ্যানিমেলে বডি টেম্পারেচারের যে গুরুত্ব। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া যায়, যেমন আমরা রেকটামে বডি টেম্পারেচার কোথায় নিই? আমরা রেকটামে নিই। রেকটাম, বডি টেম্পারেচার দুই দিকেই নেওয়া যায়, রেকটাম আর ভালভা। ভালভাতে যদি কেউ টেম্পারেচার মাপে, তাহলে 0.5 ডিগ্রি ফারেনহাইট বিয়োগ করতে হবে। অর্থাৎ একটা গরুর বডি টেম্পারেচার রেকটামে মাপলে আমি পাইলাম 102, ওই গরুর টেম্পারেচার ভালভাতে মাপলে আসবে 102.5 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ ভালভায় যদি কেউ বডি টেম্পারেচার মাপে, তাহলে তার তাপমাত্রাটা 0.5 ডিগ্রি বেশি দেখাবে। এটা প্রেগনেন্ট অ্যানিমেলের মতো, প্রেগনেন্ট অ্যানিমেলেও তাই হয়। প্রেগনেন্ট অ্যানিমেলে রেকটামেও একটু বেশি দেখায়, একটু হালকা। তাহলে ভালভাতেও আমি মাপতে পারি, তখন হিসাব করতে হবে 0.5 ডিগ্রি কম। এটা কেন করতে হয়? অনেক সময় অনেক গরুদের রেকটামে দেওয়া যায় না, অনেক সময় সার্জারি করা লাগে, অনেক গরুর রেকটামে সমস্যা হইতে পারে, মানে ডিজিজ কন্ডিশনে, তখন আমরা এটা কাজে লাগাইতে পারি। প্রেগনেন্টের ক্ষেত্রেও হালকা একটু বেশি, অত ফ্যাক্টর না, একটু। আর এই যে এটা যে আমি রেকটাম ধরি, আমরা যখন থার্মোমিটারটা দেব, আমরা এইভাবে বাঁকা করে দেব, মানে মাছ বরাবর এইভাবে লম্বা করে ধরে থাকবো না, এইভাবে না। আমরা থার্মোমিটারটা লাগানোর পরে এইভাবে ওয়ালে বাঁকা করে দেবো, এইভাবে বাঁকা করে ধরে থাকবো। তখন আমরা রেকটাম ওয়ালে বাঁকা করে লাগাই দিয়ে থাকবো, তখন আমরা এক্সাক্ট বডি টেম্পারেচার পাবো। যদি কেউ রেকটামে দিয়ে এইভাবে থাকে, তাহলে তার টেম্পারেচার একুরেট আসবে না। এখানে অনেক ইন্টার্ন স্টুডেন্ট আছো, অ্যাটলিস্ট হসপিটালে বা যেখানে যাচ্ছ, অ্যাটলিস্ট বডি টেম্পারেচার নেওয়ার কালচারটা করো। কারণ বডি টেম্পারেচার নিলেই তুমি অ্যাটলিস্ট কনফার্ম থাকতে পারবা এটা ইনফেকশাস ডিজিজ কিনা, নন ইনফেকশাস কিনা বোঝা যাবে। কানের বিষয়টা আবার বলুন, কানের বিষয় তো কিছু না। এটা যদি কান হয়, এটা যদি গরুর কান হয়, এই যে পেরিফেরি যেটা, মানে কানের পেরিফেরি যেটা, এটা ঠান্ডা হবে, কুল। আর বেস যেটা, কানের যেটা বেস, গোড়া যেটা, এটা গরম হবে। পেরিফেরি যদি কোনো কারণে ঠান্ডা হয়, মানে যদি ঠান্ডা আমি পাই, ধরে আসি ঠান্ডা, খুব ঠান্ডা, তাহলে আমি মোটামুটি কনফার্ম যেটা জ্বর আসছে। আর যদি পুরা কান গরম থাকে,
তাহলে বুঝতে হবে জ্বর আসে নাই। মানে উল্টা, যেটা আমরা অনেক সময় মাথায় হাত দিয়ে দেখি না মানুষে, যে গরম হইলে জ্বর না, কানের ক্ষেত্রে যদি কানের পেরিফেরি যেটা, যদি সেটা ঠান্ডা থাকে তাহলে বুঝতে হবে জ্বর আসছে। আর কানের পেরিফেরি যদি গরম থাকে তাহলে বুঝতে হবে জ্বর নাই। এইটা উল্টা আর কি। কানের উপরের অংশটা যদি ঠান্ডা থাকে তাহলে বুঝতে হবে জ্বর আসছে। টেম্পারেচারের যে নর্মাল রেঞ্জ, এটা তো আমি লিখিয়ে দিছি, এটা ভিডিওতে আছে, দেখে নেবেন। এটা যে বইয়ে যেটাই থাক, মানে এইটাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করবেন। এগুলো তো বারবার লেখা যাবে না তো, কারণ আমাদের অনেক আলোচনা করতে হবে। ক্যাটেল আর বাফেলো 101 থেকে 102, ক্যাটেল আর বাফেলো, সিতে ক্যাটেল, বিতে বাফেলো। গোট, গোটে 102 থেকে 104। আর বাসুর যেটা, বাসুর হচ্ছে 101 থেকে 103। এগুলি একবার যেটা লেখা হবে ওটা তো সেভ থাকলো ভিডিওতে, ওটা পরে নোট করে নিতে হবে। এই নর্মাল রেঞ্জটা ফলো করতে হবে সবসময়। এই রেঞ্জটা ফলো করলে যে কোনো ধরনের কনফিউশনে এড়ানো যাবে। তো ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর শেষে করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।